আচ্ছা, এখন আমার কাছে মনে করো এই চিপটা নেই, কিন্তু এই ডিকোডারই নেই। তো এক কাজে আমার দুই কাজটা, আমার উদ্দেশ্যটা হলো একটা ডিকোডারের সাথে ডিজাইন করা হয়ে গেল, আর বাদ বাকিটুকু আমাদেরকে করতে হবে, যতটুকুই হোক আজকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণে করতে পেরেছে। তোমাদের ফার্স্ট কাজ হলো একটা 3 to 8 ডিকোডার ডিজাইন করবা, অনলি উইথ সিম্পল গেট, দ্যাট মিনস মৌলিক গেট গুলা দিয়ে, বেসিক গেট গুলা দিয়ে। বুঝতে পারছি? কোটি আছে, এটা ডিজাইন করে ফেলবা, ডিজাইন করে সিমুলেট করবা। মানে ইনপুট থাকবে কয়টা আমার এখানে? স্যার তিনটা। তিনটা। আউটপুট থাকবে স্যার আটটা। আটটা। হ্যাঁ, তোমার নিজের মতো করে তুমি যেভাবে হোক খাতাকে ডিজাইন করে এখানে ডিজাইন করে ফেলো। ডিজাইন করার পরে এটার ফুল আউটপুটটা দেখবা আসতেছে কিনা। আমি যদি আমাকে একটু বলো আমার কি করতে হবে, আমি একটু এখান থেকে দেখাই, শেয়ার করি, তোমরা বলো, আমি একটু কাজ করি, বাকিটা তোমরা করবা। প্রথমে কি করতে হবে আমাকে, একজন একজন করে বলো। আমি সিম্পল, যেহেতু একটা ডিকোডার লাগতেছে, তো আমার কাছে কোনো কিছু নেই, কোনো চিপ নেই ডিকোডারের আলাদা। আমি সরাসরি বেসিক গেট গুলো দিয়ে আমি এই ডিকোডারটা প্রথমে ডিজাইন করে ফেলবো। এরপরে এইগুলাকে আমি এই ওয়ার্ড কানেকশন দিয়ে বিভিন্ন আবার ওর গেট ডিজাইন দিয়ে এগুলাকে রমে বার্ন করিয়ে দেবো, যার মাধ্যমে আমি বুঝতে পারবো যে হ্যাঁ কি কি আউটপুট আসতেছে। সেটা সমস্যা নাই, আজকে না হোক কালকে বা দুই ক্লাস বা 3 ক্লাস মিললেও আমাকে বাস্তবে দেখতে হবে যে কি আসছে আউটপুটটা। বলো কি করতে পারি প্রথমে। আমার ফার্স্ট স্টেপ 3 to 8 ডিকোডার ডিজাইন করব। তো এর জন্য আমার প্রথম করণীয় কি, কেউ বলতে পারো? মনে করো স্যার একদম নাই লজিক গেট নতুন, নিব। প্রথমে আমি একটা নতুন প্রজেক্ট নিই, হ্যাঁ এটা নাই। তারপরে ওটার নাম দিছিলাম কি, কারো মনে আছে? মেমোরি ডিজাইন করছিলাম তাই না? মেমোরি ডিজাইন লিখি, বাকিটা তোমরা দেখে নিও। ডিজাইন উইথ 3 to 8, ওকে, ডিকোডার, ঠিক আছে। নতুন প্রজেক্ট নিয়ে নিলাম, ফার্মওয়্যার নিয়ে নিয়ে যেতে পরবর্তীতে যাতে আমি এর সাথে কোনো কানেকশন দরকার হলে সেটা করতে পারি, যদিও আমার আপাতত লাগবে না, তারপর আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, সোর্স কোডটা আমার এখন দরকার নেই। স্কিমেটিক চ্যাপ্টার যেটা আছে এটা আমরা এই অবজেক্টে ডিলিট করে দিই। এখানে আমার ভোল্টেজ সোর্সটা ডিলিট করে দিলাম, গ্রাউন্ডটা ডিলিট করে দিচ্ছি। ওকে, ফ্রি অপশন। এখন কি কি লাগবে বলো, কি যেন বলতেছিল না? স্যার লজিক গেট লাগবে, এন্ড গেট 3 এন্ড গেট, ইনপুটের থ্যাংক ইউ। এন্ড গেট, 8টা লাগবে। এন্ড গেট একটা নিলে একটা বসাই দেখি, 3 ইনপুট বিশিষ্ট না? হুম এটা হলো হবে স্যার 4073, হবেই তো, হবে। হ্যাঁ দেখো। আচ্ছা, এটা এটা নিলেই এটা হবে। ঠিক আছে, স্যার তারপরও এটা আমরা নিন। দিয়ে দিব। ওকে ফাইন, এটা নিয়ে নিলাম। আর কোনো কিছু? জি স্যার, নট গেট লাগবে। ওকে, নট গেট, ও সরি, আচ্ছা ঠিক আছে, সরাসরি চলে আসছে নট গেট, ঠিক আছে। আর তারপর লজিক স্টেট, লজিক প্রুফ। আচ্ছা, লজিক স্টেট কেন লাগবে? লজিক স্টেট ইনপুট নেওয়ার জন্য। থ্যাংক ইউ। লজিক স্টেট অথবা লজিক টেবল, যেটা ইচ্ছা নিতে পারো তাই না? আচ্ছা নাও, আরেকটা কি বললা? লজিক প্রুফ। আচ্ছা, লজিক প্রুফ, এটা নিয়ে নিলাম। ওকে, তারপর এখন আমার করণীয় কি বলো? এখন স্যার ওই এন্ড গেট নিতে হবে 8টা নিতে হবে এন্ড গেট, তারপরে 3টা আচ্ছা, নট আমি গেট। কানেকশন দিব, সবকিছু করবো, তোমরা করবা, ঠিক আছে। যেহেতু এন্ড গেটের কথা বলছো, এন্ড গেট পেয়ে গেলাম। এই এন্ড গেট
এই 8টা নাও, 1 2 3, কারণ 8টা আউটপুট, 8টা ইয়ে থেকে গেট থেকে 8টা আউটপুট পাবো, তাই তো? আউটপুট লাইন পাবো 4। কেন এন্ড গেট? একটু এই সুযোগে আমি কাজের সুবিধার্থে প্রশ্ন করে ফেলি, এন্ড গেট কেন, অন্য কোনো গেট না কেন? বলো, কেউ উত্তর দিতে পারো? কেন আমি এন্ড গেট ইউজ করতেছি, অন্য কোনো গেট ইউজ করতেছি না? আচ্ছা, আচ্ছা, বসে বসে। এনিওয়ান উত্তর দাও। আমি 3 to 8 ডিকোডার ডিজাইন করব, তার জন্য কেন এই এন্ড গেটটাই বেছে নিলাম? আমি কেন অর গেটটা বেছে নিলাম না? দেখি কোশ্চেনের উত্তরটা দাও। আমি দেখতে পাচ্ছি। কারণ কারণ এক দাঁড়াও, সময় শুধু আলামিন, একটাই আমার ওয়ান আমাদের হবে, যখন বাকিগুলো জিরো হবে। আউটপুট যখন পাই, যখন আমরা আউটপুট পাই তখন আমরা কারণটা শুধু কি? একটাই হাই হয় আর বাকি সবগুলো ল একই হয়। সময়ে মানে তোমার যে ইনপুটই দাও না কেন, তার এগেইনস্টে মাত্র একটা লাইন তোমার অ্যাক্টিভ থাকবে আউটপুটে, অ্যাক্টিভ নাকি থাকবে আর একাধিক লাইন বাকিগুলো থাকবে? জিরো হবে। হ্যাঁ, কখনোই। থ্যাংক ইউ। মানে আমার এমন কোনো ব্যবস্থা রাখা যাবে না যাতে একই সাথে দুইটা লাইন একসাথে দুইটা হাই হয়। হ্যাঁ, একসাথে দুই বা ততোধিক হাই হয়ে যায়, এমন একটা ব্যবস্থা অর্কিড রেখে দিলা, দেখো ওইটার কারণে দেখবো 2টা বা 3টা 4টা তখন 5টা দুইটা হয়। গেট আমার লাইন অ্যাক্টিভ হয়ে গেল, আউটপুট লাইন অ্যাক্টিভ হয়ে গেল। দ্যাট মিন্স তাহলে তো আমার হলো না। কিন্তু আমার ইনপুটের উপর ভিত্তি করে যেহেতু আউটপুট হচ্ছে, কিন্তু সেটা হতে হবে লিস্ট একটা ইনপুটের উপর ভিত্তি করে কয়টা আউটপুট পাবো আমি? হুম, একটাই পাবো। একটাই পাবো। হ্যাঁ, যখনই একাধিক একটা পাবো, এই জন্যই কিন্তু আমি ছোট সাপেক্ষে এন্ড গেটটা ব্যবহার করতে, কারণ ওর এর শর্তটা কিন্তু যে কোনো একটা আসলেই হলো, সেই জন্য আমরা ওর গেটটা ব্যবহার করি না। আচ্ছা, এরপর কি করব বলো? এরপর নট গেট নিব। নট গেট নিলাম, নট গেট নিলাম। আচ্ছা, তিনটা নিব নট গেট। 3টা। কেন 3টা? কারণ ওই ডিকোডারের থিওরি ক্যালকুলেশন করে তিনটাই দরকার হবে। কারণ তিনটা ইনপুট স্যার, তিনটা ইনপুটের সাথে তিনটা নট লাগবে স্যার। থ্যাংক ইউ। আমি যদি নর গেটের সরি 3টা লাগবে, ওকে 3টা দিয়ে দিলাম, 3টা দিলাম, দিয়ে দিচ্ছি 3টা। তারপর স্যার তিনটা ইনপুট নিব ওই নট গেটের, যেমন এ বি সি তিনটা ইনপুট যদি নেই। থ্যাংক ইউ। 3টা এবিসি ইনপুট, 3টা ইনপুট নিবা, একটা এ, একটা বি, একটা সি। এটা সি। তারপর স্যার ইনপুটের আমি সাথে নট আমি গেট যদি কানেকশন করব। এরকম লিখি, একটু দেখো তো ঠিক আছে কিনা, পেইন্টে ড্র করে ফেলি। এভাবে ড্র করতে পারো, তোমাদের খুশি, যেভাবে খুশি সবভাবে কিন্তু হবে। মানে যখনই আমি এটা এমএসবি হিসেবে এবিসি তাই ডিনোট করতে না, কোনো সমস্যা নাই, সাথে সাথে এর দুইটা ভ্যালু যেন আমি পাই, 1 এবং 0, তাই না? এই জন্য আমি কিন্তু একটাকে ওই লাইনের দুইটা ভ্যালুর সাপেক্ষে একটাকে নট দ্বারা সিম্বল দিয়ে ডিনোট করতেছি, ঠিক আছে কিনা বলো? এ জি বি স্যার। সি। আচ্ছা, নিচ্ছি, এভাবে নিয়ে নিলাম, এভাবে নিয়ে নিলাম, কোনো সমস্যা নেই আমার। আমি একটা ইনপুট দেখাবো, দেখাবো আউটপুট লাইন, তোমাদেরকে এখন এটা করে দেখাতে হবে আমাকে। ওকে, এখন আমি যদি আমি নট গেট একটা ড্র করি, নট গেট নিয়ে নিলাম, আমার যেহেতু 8টা অলরেডি নিয়ে আছে, তো আমি একটা দিয়ে দেখাই, একটা আউটপুট লাইন পাবো। এখন প্রথমটা যদি চিন্তা করি, এটার তাহলে ইনপুট কয়টা হবে বলো তো? এটা বি, এটা সি, কয়টা হবে তিনটা ইনপুট হবে। বলো? আর 3টা কি কি হবে? দাও, আমি যাকে বলতে বলবো সে বলবা, দু একজনে শুধু রেসপন্স করবে এটা হবে না। অলিজা বলো, এখন কি করতে পারি? ফার্স্ট, এটা y0 মনে করো, আউটপুট y0, এখানে ইনপুট হিসেবে কি কি নেব বলো? অলিজা শুনতে পাচ্ছ আমাকে? অলিজা
নুসরাত তামিম, স্যার এবিসি থেকে 3টা ইনপুট আগে নিয়ে নিব। হ্যাঁ কি নিব? আমি সেটাই চাচ্ছি, এবিসি থেকে কি নিব? এবিসি থেকে কি নিব ইনপুট? শুধু কি তার টেনে দিলেই হবে দীপা? না স্যার, থ্যাংক ইউ। স্যার এ নট বি আচ্ছা বলো নট না, সি বলো নট না, নিব। প্লিজ প্লিজ প্লিজ। যাকে বলতেছি একটু আমি সবার কাছ থেকে রেসপন্স আশা করতেছি। যাকে বলবো সে বলবো, উত্তর করবা। আম, আহ, এই মিম বলো, তাবচ্ছুম মিম। স্যার এ নট বি নট, স্যার এ বি সি থেকে 3টা মান নিব, 0 আবার বা 1। এই কি বলো, আবার বলো, ভালো করে বলো। এই ওয়াই নট এর জন্য মানে প্রথম যে লাইনটা আছে আউটপুট লাইন, ফার্স্ট আউটপুট লাইন চিন্তা করো একদম। এটার জন্য আমি এই কোনটা কোনটা থেকে কি কি ইনপুট নিব? 3টা ইনপুট হবে, এটা আমি বুঝতে পারছি। কি কি ইনপুট নিব? সিম্পল। ও স্যার, ওয়াই জিরোর জন্য, জি জি, ওয়াই জিরোর জন্য। ওয়াই জিরোর জন্য এ থেকে 0, হুম। বি থেকে 0, সি থেকে 0, মানে তা- এর হচ্ছে নট থেকে নিব একটা ইনপুট, বি Thank নট you. থেকে একটা ইনপুট, সি নট থেকে একটা ইনপুট। এটা তো সিম্পল, একদম বেসিক জিনিস, যেটা আমরা করে ফেলছি, তাই না? এইটাই তোমাদের কাছে জানতে চাচ্ছি আমি। এখন ঠিক একইভাবে এরকম যখন হবে, তাহলে y7 কত হবে বলো? এই একজন ওয়াই বলো, দাঁড়াও। 7, হ্যাঁ দাঁড়াও, আমি ওয়াই দেখি 7 কাকে বলতে। 3টাই 1 নিব, দাঁড়াও। মানে এ বি সি থেকে 3টে ইনপুট নিব। আচ্ছা থ্যাংক ইউ, যেহেতু বলেই ফেলছো এটা নেই, আমার আর সমস্যা নেই। এই ধরো পারি না এটা, এ বি এন্ড বি সি। সি। ওকে, ঠিক আছে, এবিসি। এই যে তাহলে আমি এই এ বি সি এর যে কোনো মানের উপর ভিত্তি করে কিন্তু আমি টোটাল এখানে আর মান আছে সব মিলিয়ে আমার y0 থেকে y7 মোট কয়টা? এই 8টা আউটপুট লাইন পাবো। এই 8টা আউটপুট লাইন তোমাদেরকে আমি 6টা 20 বাজে কাজ শুরু করো, কোটি আছে, এটা ডিজাইন করে ফেলবা। যেহেতু এখন কেবল সেদিন তো অনেক কঠিনটা করে ফেলছো, আজকে এটা কোনো সমস্যা হবে না। এটা সবাই 20 মিনিটের মধ্যে করবা, ঠিক আছে? স্যার এটা নাও তো কাজ শুরু করে ডিজাইন দাও। দিছিলেন স্যার, আমরা আর সবাই এটা করছি তো মোটামুটি। ও করছো? স্যার এটা করা হ্যাঁ, স্যার। আছে। এটা স্যার Thank এটা you. ডিজাইন করাই আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখি একজনে তাহলে শেয়ার করো, করো তোমাদের। আমি একটু শেয়ারটা অফ করে দিচ্ছি, আরেকজন শেয়ার করো। দেখি একজন, কেউ একজন, যেহেতু কাজ দিয়ে ফেলছিলাম তাহলে তো ভালো হচ্ছে। সবাই কি করছো? জি স্যার স্যার, গুগল এটা তো জমা ক্লাসরুমে হয়ে দেওয়া গেছে। না, গুগল ক্লাসরুমে আমার আছে, আমি জানি, ওটা আমি পরে দেখছি। আমি কি করে, আমার খেয়াল ছিল না। আমি বলছি যে সবাই করতে পারছো কিনা, নাকি 2-4 জন করছো আর বাকিটা ফাইন? স্যার এটা স্যার আমি করছিলাম স্যার। আচ্ছা, লাইনগুলো, আউটপুট লাইনগুলো বড় করে টানো, আউটপুট স্যার মানে লাইনগুলো বড় করে টানো। মানে প্রথমে আউটপুট করছি লাইন, কি স্যার, মানে এই যে এগুলি স্যার। না এটা ঠিক আছে, এটা ইনপুট লাইন, এটা সমস্যা নাই। দেখি এই করো, সিমুলেট করো তো দেখি। ও, স্যার এটা আউটপুট বের করতে স্যার, রান করলাম। করো। 101 দাও তো দেখি। স্যার 1 আসছে স্যার, 001 মানে আচ্ছা, এত D5 অস্পষ্ট আসতেছে কেন? জি স্যার। বললাম এত অস্পষ্ট আসতেছে কেন? না তোমার স্ক্রিন আমি দেখতে স্যার পাচ্ছি। এখানে খুব স্ক্রিনটা অস্পষ্ট অনেকটা ছোট, আসতেছে। তো বড় করতে স্যার। হ্যাঁ, D5 এখানে 1 আসছে আচ্ছা, স্যার। এখন আউটপুট লাইনগুলো বড় করো, মানে একটু বড় বড় করে দেখতে আনো, স্যার ঠিক আছে তাহলে স্যার। আমাদের একটা কাজ শেষ হবে। জি স্যার। একদম সেকেন্ড স্টেপের দিকে তাকাই আমি, তাহলে সেটা কি ছিল বলো? ঠিক আছে, তোমার এটা রাখো। আমি একটু তোমার এটা আমি তোমার জি স্যার। স্ক্রিনটা ই করে দাও, করে দাও, স্টপ করে দাও।
স্ক্রিনটা অফ করে দাও। জি ওকে, স্যার। আমি এখন দেখি তোমাদের ইয়ে। তো এখানে মনে হয় আরেকটা কাজ দেওয়া ছিল না? তোমাদেরকে 2টা কাজ দেওয়া ছিল? স্যার স্যার এটা থিওরি ক্লাসের আচ্ছা, কাজ এটা না আছে। স্যার, এর এটা থিওরি নিচেরটা স্যার। ক্লাসের, হ্যাঁ থিওরি ক্লাসের এবং ছবি তুলে পাঠাইতে বলছিলাম, আর এটা হলো আমার প্র্যাকটিক্যাল ক্লাসের। আহ দেখি কি অবস্থা। এই রিপা, তোমাদের স্টুডেন্ট কতজন সব মিলিয়ে? স্যার 37 জন। 37 জন। আর বাকিরা কই? এই হামিদুর রহমান বা এই যে আরিফুল ইসলাম, মুশফিকুর, সিয়াম, রাজিয়া মৌ, রিফাত আহমেদ, এরা কই? মানে এরা কি কোনো ক্লাস করে না নাকি এমনি কোনো সমস্যা আছে? স্যার আমি রাজিয়া মো ক্লাস করতেছি। ক্লাস করতেছো তুমি? সাবমিট করো নাই কেন? স্যার আমি সাবমিট করেছি রাজিয়া মো। ও রাজিয়া মৌ, আমি হ্যাঁ রাজিয়া মৌ সাবমিট করছো। রাজিয়া জি মৌ স্যার। সাবমিট করছো, এখানে দেখা যাচ্ছে না টোটাল। আচ্ছা আচ্ছা, মোটামুটি চলে আসছে। ও আচ্ছা, ঠিক আছে। তোমাদের কি অ্যাসাইনমেন্ট বাকি আছে কি কারো? হুম? জি স্যার, আমার বাকি আছে স্যার। কেন, কি জন্য বাকি আছে বলো? স্যার আমার কাছে ল্যাপটপ নেই, তো আমি কাজ করতে পারি না আর কি। ল্যাপটপ নেই? এটা কি অজুহাত হিসেবে নেব নাকি সিরিয়াসলি নেব বলো? স্যার আমার রুমমেটটা দিয়ে কাজ করি, তো হিমেলটা দিয়ে কাজ করি আমি আর কি স্যার। আচ্ছা আচ্ছা, এখন তো বাসায় তো কাজ স্যার এই করতে, জন্য করতে পারি না। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এখন পুরো সেমিস্টার যদি এভাবে যায়, তো কি করতে পারি বলো তোমার জন্য? স্যার এইদিকে দেখি ম্যানেজ করে ফেলবো আর কি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার এই যে এটা কিন্তু আমি মার্কিং করবো, এগুলো কিন্তু মার্কিং হবে, আমি দেখি দেখি আস্তে আস্তে তোমাদের এখানে মার্কিং করে ফেলবো এগুলোতে, ঠিক আছে? তাহলে তো মানে প্রুফ, তো তুমি দাও না বা কবে দিছো সবকিছু কিন্তু থাকবে এখানে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই যে অনেকে অ্যাটাচমেন্ট করে না, এই সুমাইয়া ইসলাম কি নো অ্যাটাচমেন্ট কেন? স্যার হুম? আমি অ্যাসাইনমেন্ট সাবমিট করেছিলাম কিন্তু এখানে শো করতেছে না, বুঝলেন? শো করতেছে না কেন স্যার এখানে করবে নো না? অ্যাটাচমেন্ট দেখাচ্ছে, বুঝলাম না আমি। তুমি কি ফাইলটা জিপ করছো প্রথমে? না স্যার, আমি তো সাবমিট করেছি প্রথমে। না না, ফাইলটা কি জিপ করছো কিনা, তুমি একটু জিপ করে না ফাইলটা স্যার, জিপ আপলোড করিনি। করে চেষ্টা করো তো। জি স্যার, জিপ করে আপলোড করবো আবার। হ্যাঁ জিপ করে আপলোড করবা, তারপর আমি বলে দিই যে মোহাম্মদ আরিফুল ইসলাম, কোনো অ্যাটাচমেন্ট নেই, অ্যাটাচমেন্ট না থাকলে তো বোঝা যাবে না। তোমার তারপরে সুমাইয়া মরিয়ম, তোমাদের প্রোগ্রামিং ক্লাব নামে কি এটা রিপা? স্যার এটা মানে আমার অন্য মোবাইলের জিমেইল অ্যাকাউন্ট ছিল তো স্যার, ও ওইটাতে আচ্ছা 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 লগ ইন দিছিলাম স্যার, আমি আলামিন স্যার। আচ্ছা। রিপা একটা কাজ করবা তোমরা, তোমাদের যে টোটাল স্টুডেন্ট রোল, তোমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে রোলটা আছে এবং নাম সহ আমাকে একটু একটা লিস্ট পাঠিয়ে দিবা এক্সেল শিটে বা যে শিটে করা আছে,
ঠিক আছে? জি স্যার। এমনকি যে রুলটা বর্তমানে চালু আছে, কারণ আমার মার্কিং যাতে করবো, যে মার্কিংটা জমা দিব যাতে কারো কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? জি স্যার। আর যে তুমি যে এখানে বলে দিবা, আমি বলে দিই কাকে কাকে বলবা। রিফাত আহমেদ, এই তোমার কোনো অ্যাটাচমেন্ট নেই কেন রিফাত? রিফাত, তারপর স্যার এটা অন্য অন্য রিফাত। অন্য রিফাত না? আচ্ছা, জি স্যার। ওকে। আমি তো এখানে দেখার সুযোগ নেই, আমি ও চিনিও না। তুমি তোমরা কয়েকজনের দায়িত্ব নাও, ওদেরকে বলে দিবা। রিফাত, সুমাইয়া মরিয়ম, সুমাইয়া, তারপর মোহাম্মদ আরিফুল ইসলাম, হামিদুর রহমান, মুশফিকুর সিয়াম, সুভাশিস, এদেরকে বলে দিবা যে ফাইলগুলো যেন জিপ করে আপলোড করে। এমনকি যেহেতু তোমরা সবাই দিয়ে ফেলছো, সেটা যেন আগামীকালকের মধ্যে হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তো যা হোক, সেটা এইগুলো আমি আমার সময় বাড়া করতেছি না। আমি তোমাদের সেকেন্ড ওয়ে ছিল, দেখো আমি 8টা লাইন পাইছি, এরকম 8টা লাইন পাইছি, তাই না? এরকম 8টা লাইন পাইছি। তো 8টা লাইন এখন আমি বিভিন্ন মেমোরি লোকেশনের ডাটাগুলা আমার স্টোর করতে চাই। তো আমি স্টোর যেহেতু করতে চাই, তাহলে আমি একটা কাজ করি, যে আমি তোমাকে একটা ডিজাইন দেই, এই ডিজাইন অনুযায়ী ফাইলগুলো, ডাটাগুলো যাতে স্টোর হয়, সেটা আমাকে প্রমাণ করে তোমরা দেখাবা। তো দেখি এখানে টোটাল যেহেতু 8টা, এখানে 4টা নিয়ে নেই, এখানে 4টা নেই। এই 8টা। আচ্ছা, তোমরা একটু টাইপ করে নাও, এটা সবাই করবা। এই নাও, লিখে নাও 1011 দাও, এখানে ডেটা নাও। এই 8টা মেমোরি লোকেশনে তুমি 8 ধরনের ডাটা স্টোর করবা, ঠিক আছে? ওকে, সবাই খাতা উঠিয়ে নিছো? জি স্যার। আচ্ছা, সবাই উঠে নাও। উঠে নেওয়ার পরে এখন যেহেতু সবারই ম্যাক্সিমাম ওইটা করা আছে, ওই ফাইল থেকেই এইটা শুধু টেনে নিচের দিকে কি করতে হবে, আমাদের খাতা সেদিন ড্র করছিলাম না? যেহেতু 4টা বিট ধারণ করবো, তাহলে 4টা অর্গেট নিবা। অর্গেট নিয়ে 0 হলে কি করতে হবে, 1 হলে কি করতে হবে, অলরেডি আমরা জানি, সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করো। আর নিচের দিকে আউটপুট কি আসে আমাকে দেখাইতে হবে। নাও, কাজ শুরু করে দাও। চারটা অর্গেট নিয়ে কি সিমুলেশন করবো জাস্ট? বুঝো না? ওই যে 3 to 8 ডিকোডার তো অলরেডি তোমার কাছে আছেই, তাই না? তাহলে হ্যাঁ স্যার, টোটাল আউটপুট লাইন তোমার 8টা আছে। এই 8টা আউটপুট লাইন থেকে তুমি কি করবা, এই যে এই মেমোরি লোকেশনে এইভাবে ডেটাগুলো স্টোর করার জন্যই আমি আমার সিমুলেশনটা করব, মডেলটা ডিজাইন করব। তাহলে বাদ বাকি শুধু ফার্স্ট পার্ট তোমার শেষ অলরেডি, সেকেন্ড পার্টটা পোর্শনটা তুমি শেষ করে ফেলো। তো শেষ করবা এইভাবে যেন আউটপুটটা হয়। চেষ্টা করে থাকো, সমস্যা নেই। আজকে যতদূর পারবো আমরা করব, সমস্যা না হলে আগামী থিওরি ক্লাসে থিওরি পুরোপুরি শেষ করার পরে তখন আরো আধা ঘন্টা সময় দিব বেশি আমরা, তখন এটা নিয়ে আরো বসবো। এবং প্রতিটা ক্লাসের থিওরি ক্লাসের পরে কিছু কিছু আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় দিলে ফুল শেষ কভার করতে পারবো ইনশাল্লাহ। তার কোনো প্রবলেম থাকলে সেটা আমরা সলভ করতে পারবো। রিপা, স্যার এটা বুঝি নাই, কি করব স্যার? বুঝো নাই?
এই না বোঝার তো কথা না, দেখো মোট কয়টা লাইন পাইছো টোটাল? স্যার 8টা। 8টা এরকম লাইন পাইছো মনে করো। 3 to 8 ডিকোডারের শুধু আউটপুট দেখাচ্ছি আমি, এমন করে এরকম জি 8টা স্যার। পাইছো। ওকে, আমি এখানে কি বলছি, এটা আমার মেমোরি লোকেশন, এখানে আমার এই বিটিতে আমার ডেটাগুলো স্টোর হবে, তাই তো বলছি? তাই বলি নাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাই যদি হয়, এখন ধরো কয়টা বিট, 1 2 3 4, 4টা বিট হলে এখানে 4টা আমার কি হবে দেখো তো, তোমাদের খাতায় অলরেডি মনে হয় ড্র করা আছে 4টা অর গেট। স্যার অর গেট কি ছিল না বলো? অলরেডি থ্রি ক্লাসে আছে, দেখো থ্রি জি স্যার, ক্লাসে ছিল দিয়ে স্যার। পড়া আছে। হ্যাঁ, এটা জাস্ট নিবা, এরকম আমি দেখাচ্ছি না, পুল দেখাবো না, যেহেতু তোমাদের এই করা আছে। এরকম তার টেনে আউটপুটটা নিবা, যেহেতু সবই জানো। এখানে নিচের দিকে একটা লজিক পপ ইউজ করে দিলাম, যাতে আমি আউটপুটটা দেখতে পারি যে আসলে বাতি জ্বলছে না বাতি এই কি অবস্থায় আছে। ঠিক আছে, আউটপুটটা এসে এই আরো দুইটা হবে, এখানে একটা, এখানে একটা, এখানে বিভিন্ন ডিজাইন হবে, এখানে টানবা, এখানে তোমার ই অনুযায়ী এখানে দেখতে পারবো। তো এটা শুরু করো, আমাকে কোনো কোশ্চেন করবা না, আমি জাস্ট 30 মিনিট পরে, না তোমাদের এক কাজ করি, আগামী মঙ্গলবার তোমাদের এটা একটা অ্যাসাইনমেন্টের পার্ট সবাই শেষ করবা, যে যতদূর পারো। যাদের হবে সাথে সাথে সেটা আজকে হলে আজকে এখানে আপলোড করবা। মঙ্গলবারের ক্লাসের, সোমবার ক্লাসের আগে, মঙ্গলবার না সোমবার ক্লাসের আগে সব শেষ করবা যতদূর হয়। এরপর আমি ইনশাল্লাহ সোমবার দিন থিওরি ক্লাস শেষ করে এই পার্টটা আরো দরকার হলে ঘন্টাখানেক সময় নিয়ে নিব তোমাদের কাছ থেকে, এটা ফুল কভার করবো এবং কি নেক্সট ইয়ে চলে যাব। করা যাবে? একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ শিওর। সেটা হচ্ছে কি ওই যে মানে 1 এর জন্য তো আমি ডিরেক্ট হচ্ছে মানে অর গেটে লাইন দিব, কিন্তু যখন 0 হবে সেই ক্ষেত্রে স্যার ওইখানে ক্রসের হ্যাঁ, মতো একটা কস সাইন সাইন দিছিলেন। মানে হ্যাঁ, কস সাইন না, কস সাইন মানে মানে এখানে কি হলো ইনভার্টার ইউজ করব বা হচ্ছে ইনভার্টার না, নট ওইটা কে? হলো ঝালাই করা, মানে এইটা এই কেবলের সাথে এটা সংযোগ হওয়া, বুঝছো? এরকম মানে হ্যাঁ এই হ্যাঁ যে আমরা নরমাল বাস্তব জীবনে যে কেবল গুলা, 3 4টা কেবল কি করি আমি, দিয়ে এটা ট্যাপ দিয়ে পিছিয়ে পেঁচিয়ে দিই না, স্যার। জি স্যার, জি বুঝছো স্যার। না? এই যে নরমাল এই যে ওয়ারিং করি বাসা বাড়িতে যেরকম, মানে কি? স্যার স্যার হ্যাঁ জি জি বলো। স্যার কোশ্চেনটা এরকম না, কোশ্চেনটা স্যার আমাদের যখন করাইছিলেন মানে ওই যে ইয়াটা দেখাইছিলেন ডিকোডার দিয়ে মেমোরিটা, তখন এখানে ওই যে ক্রস ব্যবহার করা হয়েছিল। ক্রস হ্যাঁ, মানে হচ্ছে ইনট্যাক্ট এখানে ইনট্যাক্ট মানে হলো আমার এখানে সংযোগ আছে, এখানে সংযোগ, এখানে সংযোগ দিয়ে দিবি, ইনট্যাক্ট মানে হলো সংযোগ। ঠিক আছে, এখানে সংযোগ দিয়ে করবা, মানে স্যার স্যার ওইখানে ক্রস কি এক্সট্রা কোনো কিছু মানে ইউজ করতে হবে না, শুধু ওই না তার দিয়ে না কানেকশন দিলেই হবে? কোনো গেট কোনো কিছু ইউজ করার দরকার নেই, কোনো কিছু দরকার নেই। শুধু ওইখানে তার দিয়ে কানেকশন জি ওরকম জি জি, হ্যাঁ, বুঝাইলে? তার দিয়ে শুধু এখানে যেন এমন একটা ব্যবস্থা করবো যেখানে কানেকশন তোমার ওখানে আছে, ডান পাশে বাম পাশে দেখবে যে সিম্বল গুলো আছে, ওখানে পাবা। এটা আমি বলতেছি না, যদি একান্তে কারো সমস্যা হয় সেটা আমি বলে দেবো, পুরো বলে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জি, স্যার। জাস্ট অন্য কোনো গেট, কোনো লজিক, কোনো কিছু সিম্বল কোনো ইউজ করার দরকার নেই। একদম সিম্পল তুমি ডিজাইন করার চেষ্টা করো, মানে এই তারগুলো স্যার থেকে টেনে টেনে আমি সব নরমাল নিয়ে নিব, এমনকি আমার আউটপুটটা লক্ষ্য করব যে এই বিটিতে আমার আউটপুটটা আসতেছে কিনা। ওই ঠিক আছে, কানেকশনটা অনেকটা স্যার নট গেটের মতো কাজ করছিল না এরকম? না কানেকশন নোটের মতো কাজ করে নাই কখনো, সেটা বলি না আমি কখনো। দেখো স্যার এই হচ্ছে ওই যে কানেকশন গুলো কি নোটের মতো কাজ করে এটা বলছি? মানে না নর্মাল এরকম ইনপুট যেটা মানে আউটপুট যেটা না, মানে যে। দেখো আমি হ্যাঁ আমি হ্যাঁ বলি তোমাকে, এই যে বলেন স্যার। এরকম আছে না, এটা আছে, এটা মানে হলো এখানে আদৌ কোথাও কোনো সংযোগ নাই, আছে কি? যখন আমি এখানে এটা দিয়ে দিচ্ছি, এটা মানে হলো এখানে একটা সংযোগ আছে, সিম্পল, এটা ধরে রাখতে পারো। স্যার অর গেট তো হচ্ছে দুইটা ইনপুট ছাড়া কি মানে একটা ও ইনপুট তো দেবো আচ্ছা, একটা আমি অর বলে গেটে, দিই, যদি এটা 2 ইনপুট বিশিষ্ট নাও, 2 ইনপুট বিশিষ্ট নাও, তাহলে এইখানে একটা এই যে শর্ট করে দিয়ে একটা সার্কিট দিয়ে দিবা, তাহলে কি হয়ে গেল? সমাধান পাইছো? জি স্যার জি থ্যাংক ইউ। যদি 2 ইনপুট নিছো, তার মানে দুটো ইনপুট দরকার হলো, একটা ইনপুট এখান থেকে আসছে, এটা নিয়ে নিবা। তো এইটাতে ডিজাইন করে থাকো, ইনশাআল্লাহ কারো কোনো প্রবলেম হলে নিজেদের মধ্যে সলভ করতে